ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। 9-10 ভেরিফিকেশন একদম ডেট দিয়ে দিয়েছে এবং ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এটাও আমরা বুঝতে পারছি। এরকম অবস্থায় আমার সৌগতাস ডায়েরি চ্যানেলে প্রচুর ভিডিও এর আগে তো দেয়া আছে, প্রচুর স্কিম, বিভিন্ন কমিশন, প্রকল্প সমস্ত কিছুই দেয়া আছে, কিন্তু রাজ্য সরকারের যে নতুন স্কিম দু একটি, সেই বিষয়ে কিন্তু আমার পুরো ধারণা নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ে। যে কারণে আজকে এই ভিডিওতে আমরা অন্নপূর্ণা স্কিম সম্পর্কে জানবো। এই সম্পর্কিত যাবতীয় প্রশ্নগুলোকে আমরা এক জায়গায় করে যাব, তাই এগুলো ভালো করে রেডি করতে হবে। এবং যদি মনে করেন পিডিএফ কালেক্ট করব, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। শুরু করছি আজকের ভিডিও। অন্নপূর্ণা স্কিম। অন্নপূর্ণা স্কিম কি? অন্নপূর্ণা স্কিম পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প। এর উদ্দেশ্য হলো যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের অর্থনৈতিক নিরাপত্তাকে সুনিশ্চিত করা। এই স্কিমের মুখ্য উদ্দেশ্য কি? মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষাকে নিশ্চিত করা। এই স্কিমটি কোন রাজ্য সরকারের? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কিম অন্নপূর্ণা। কারা এই স্কিমের সুবিধা পাবেন? সরকার নির্ধারিত যোগ্য মহিলা উপভোক্তারা। এইটাই উত্তর দেবেন, সরকার নির্ধারিত যোগ্য মহিলা উপভোক্তারা। এই স্কিমে কত টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে? প্রত্যেক মাসে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই স্কিমের লক্ষ্য কারা? আর্থিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া যোগ্য মহিলারা। এই স্কিমের মাধ্যমে কি ধরনের সুবিধা দেওয়া হবে? মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে। এই স্কিম কেন চালু করা হয়েছে? এই স্কিম চালু করা হয়েছে মহিলাদের আর্থিক নিরাপত্তা, ক্ষমতায়নকে নিশ্চিত করবার জন্য। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে এইভাবে, উত্তর কিন্তু সেই একই হবে। এই স্কিমে আবেদন কিভাবে করা যাবে? সরকার যে নিয়ম এবং পদ্ধতি নির্ধারণ করবে বা করছে, সেই অনুযায়ী আবেদন করতে হবে। শিক্ষক হিসেবে এই স্কিম সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ বলে কেন মনে করেন? শিক্ষক সমাজের সচেতন নাগরিক। সরকারি কল্যাণমূলক যে কোনো প্রকল্প সম্পর্কে তিনিও জানবেন, তবেই তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের সঠিক তথ্যও দিতে পারবেন। অর্থাৎ সমাজ সম্পর্কিত পুরো তথ্য একজন শিক্ষকের কাছে থাকা উচিত। এই স্কিমের সম্ভাব্য সামাজিক প্রভাব কি? মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, পারিবারিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি। আচ্ছা, এই স্কিম কি কর্মসংস্থানের বিকল্প? না, এটি একটি সামাজিক সুরক্ষা এবং আর্থিক সহায়তা প্রকল্প, কোনো কর্মসংস্থানের বিকল্প নয়। এখানে একটা জিনিস বলা দরকার, যে ভাতা বা এই ধরনের স্কিমগুলো, এইগুলো অ্যাকচুয়ালি তো কর্মসংস্থানের বিকল্প তো নয়ই। এগুলো সরকার বরং এটা মেনে নিচ্ছে যে আমি এখনো পর্যন্ত এই আমার যে পাবলিক, আমার যে জনগণ, তাদের কর্মসংস্থান ঠিকমতো করতে পারিনি। যেহেতু করতে পারিনি, তাই এই টাকাটা বা এই ভাতাটা দিয়ে আপনারা কিছুদিন চালান, আমরা আপনাদের কর্মসংস্থানের জায়গা করছি। ভাতা দিয়ে যাওয়াটা কোনো সামাজিক ভালো কিছু নয়, বরং যেদিনকে ভাতার প্রয়োজন পড়বে না, সেই সমাজটা আমাদের জরুরি। এই জিনিসগুলো যদি পারেন পুট করবেন ভেতরে, ঠিক আছে? যখন আপনার মত জিজ্ঞেস করবে কোনো এই সমস্ত ভাতা বিষয়ে, কারণ হ্যাঁ, ভাতার আমি উদ্দেশ্যকে আমি স্বীকার করছি, ভাতা সবার কাজে লাগছে, স্বীকার করছি, কিন্তু ভাতা কিন্তু কর্মসংস্থানের বিকল্প নয়। এবং এমন একটা দিন আসুক আমি চাই যেখানে ভাতার কোনো প্রয়োজন হয় না আর। ওকে, এটা হবে আপনার উত্তর। ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয় আপনার মতামত কি, যেটা বলছিলাম একটু আগে, আপনি বলবেন যে যদি স্বচ্ছভাবে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে সুবিধা পৌঁছিয়ে দেওয়া যায়, তবে এই ধরনের সামাজিক কল্যাণমূলককে আমি সবসময় ওয়েলকাম জানাবো এবং ইতিবাচক বলেই মনে করব। কিন্তু কোনো অযোগ্য মানুষের হাতে যেন এটি না যায়। মানে মুখ্য যে উদ্দেশ্য, প্রত্যেকটি সরকারি স্কিমের একটা করে কিন্তু মুখ্য উদ্দেশ্য থাকে, সেটি কিন্তু খুব সৎ হয়, সেটা খুব অনেস্ট হয়। তারপরে ভিতরের কিছু লোকজন এই ব্যাপারগুলোকে নোংরামি জায়গায় নিয়ে চলে এবং যে অযোগ্য তাকেও পাইয়ে দেয়, সেটা কখনো ঠিক নয়। তাই আসল যে লক্ষ্য, তাকে আমি সম্মান করি। সেইভাবে যোগ্য মানুষ যে কোনো ভাতা নিয়ে যখন প্রশ্ন করবে, তখন এই উত্তরটাই দেবেন যে প্রত্যেকটি ভাতাকেই আমি সম্মান করি, কিন্তু ভাতা কর্মসংস্থানের বিকল্প নয়। আমি চাই এমন একটা দিন আসুক যেখানে মানুষের আর কোনো ভাতা নেবার
প্রয়োজন না পড়ে। এই স্কিম সম্পর্কে উত্তর দেওয়ার সময় কি বিষয়ে সতর্ক থাকবেন? শুধুমাত্র সরকারিভাবে ঘোষিত তথ্য বলবেন। যোগ্যতা, আবেদন পদ্ধতি বা বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশ না এলে অনুমান ভিত্তিক কোনো তথ্য কখনো দেবেন না। নিজের পার্সিয়ালিটির কথা কখনো বলবেন না যে না আগের সরকারের ওইটাই ভালো ছিল, এই সরকারের এটাই ভালো, এরকম কোনো কিছু নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি স্কিমের লক্ষ্য খুব অনেস্ট থাকে, সেটি হোক, এটি আমি চাই। যে কারণে সরকারি প্রত্যেকটি স্কিমকে আপনি ইয়েস বলছেন, হ্যাঁ বলবেন, ইতিবাচক বলবেন, কিন্তু তার সঙ্গে এটাও বলবেন আপনার যখন সেই বিষয়ে মত জানতে চাইবে তখন আপনি বলবেন যে হ্যাঁ এটা আমি চাই ঠিকই, কিন্তু সেটা যেন অযোগ্য মানুষের হাতে না পড়ে এবং সঠিকভাবে যেন এর প্রয়োগ হয়। আমি মনে করি যে এর প্রয়োগ পদ্ধতিতে বেশ কিছু ঘাটতি থেকে যেতে পারে বা থেকে যাচ্ছে, সেগুলো যেন না হয়, ব্যাস এটি। ওকে, অন্নপূর্ণা স্কিম সম্পর্কে সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে দিলাম। যারা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি এখনো না করে থাকো। বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। এবং এই যে একটা ছোট্ট একটি ভিডিওতে এত ইনফরমেশন, এটা সৌগতস ডায়েরি রোজ করছে এবং এখন থেকে ইন্টারভিউ এর আগের দিন পর্যন্ত এই সমস্ত ভিডিওস চলবে। ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।